লাউ তা'লামুনা মা আ'লামু, আমার উম্মতেরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা খুব কম হাসতে, অনেক বেশি পরিমাণ রোনাজারি করতে, কান্দাকাটি করতে। এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে আমার জিজ্ঞাসা, আমি সহ আমরা কি এখন হাসি বেশি না কাঁদি বেশি? এই কথাটা তো বলেন নাই। আমরা কি বেশি কাঁদি না বেশি হাসি? বরং জবাবটা মনে হয় এমন হবে যে আমরা কাঁদি না, ঠিক নয় কি? এখানে এরকম অনেক আল্লাহর বান্দা আমরা থাকতে পারি গত 1 বছরে একবারও জাহান্নামের ভয়ে কাঁদি নাই। এখানে অনেক আল্লাহর বান্দা এমন থাকার সম্ভাবনা আছে গত 1 বছর নয়, বিগত কয়েক বছরে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর কাছে দুহাত তুলে একটু কান্নাকাটি করি নাই, আছে না? এরকম আল্লাহর বান্দা আমরা এখানে থাকতে পারি যে বিগত জীবনে গত কয়েক বছর এমন একদিনও যায় নাই যেদিন হাসি নেই। প্রতিদিনই হাসি, প্রতিদিনই হাসি, কিন্তু বিগত কয়েক বছর একবারও একটা ফোঁটা চোখের পানি ফেলি নাই, একবারও কাঁদি নাই। এরকম মুসলমান এখানে আছি না নাই? এখনকার মাহফিলগুলো হয়ে গিয়েছে বিনোদনের কেন্দ্র। কিছু কিছু মাহফিল কমিটিও এরকম বক্তাই চয়েস করেন, যখন মাহফিল কমিটি প্রোগ্রামের জন্য মিটিংয়ে বসেন তখন তাদের টার্গেট থাকে, সবার নয়, কিছু বক্তা কিছু আয়োজকের টার্গেটই থাকে যে আলোচক, যে বক্তা বেশি হাসাতে পারবে, বিনোদন দিতে পারবে, বানিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী বলে মজা দিতে পারবে, মানুষ আসবে হাসতে হাসতে, মাহফিল থেকে যাবে হাসতে হাসতে, পুরা মাহফিলে হাসা। বক্তা কখনো দাঁড়াবে, কখনো কাত হবে, কখনো চিত হবে, পুরা মাহফিলটা নাটক আর নাটক। এই জাতীয় বক্তাও এদেশের মানুষের রুচিতে আসে। কথা বলে না কেন, ঠিক নয় কি? এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তাফসীর জগতের যিনি মুকুটহীন সম্রাট ছিলেন, যিনি মুসলমান নয় শুধু বিধর্মীদের কাছেও সমানভাবে শ্রদ্ধার পাত্র ছিলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? তার আলোচনা কি শুনেছেন? মাঝে মাঝে তার আলোচনা একটু শুনবেন। বর্তমান পৃথিবীতে চলমান যত ঘটনা সংগঠিত হয়, এই আল্লাহর বান্দা, আল্লাহর এমন মুকাররম বান্দা ছিলেন। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে তার অনেক পুরান একটা আলোচনা। সে আলোচনা বর্তমান যুগের সাথে, এই নতুন ঘটে যাওয়া ঘটনার সাথে এমন ভাবে মিশে যায়, মনে হচ্ছে যেন এই ঘটনাটা মাত্র ঘটেছে, উনি এরপরে আলোচনাটা করেছেন। অথচ আল্লাহর বান্দা বহু বছর আগেই এই ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে কোনো না কোনো বক্তব্যে তার চমৎকার আলোচনা উপস্থাপন করে গিয়েছে। আজ এই মাহফিলে আপনারা যেভাবে এখানে বসে আমাদের আলোচনা শুনছেন, যদিও আপনাদের আলোচনা শোনাবার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই, আমিও এক সময় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর আলোচনা এভাবে আপনাদের মতো বসে বসে শুনেছিলাম। শুধু আমি নয়, তখন তো আমরা ছাত্র, কত বড় বড় জগৎ বিখ্যাত, দেশ বিখ্যাত আলেম, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, কত বড় মাপের উচ্চ শিক্ষিত সরকারি কর্মকর্তা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, কত শিক্ষিত মানুষ, কত কোটি কোটি টাকার মালিক, এভাবে এখন তো আপনারা বসে আছেন, এটা কি বলে? তেরফা। ওই সময় এটা ছিল না। ওই সময় আমরা খেরের উপরে বসে আলোচনা শুনতাম, খেরে বসে বসে নিজের পায়ের জুতা ওগুলো বিছিয়ে জুতার উপরে বসে বসে আমরা আলোচনা শুনতাম। তার আলোচনা কি এক রুহানিয়ত ছিল, কি এক আধ্যাত্মিকতায় ভরপুর ছিল। তার আলোচনার মুনাজাতের আগে পরে ডানে বামে সামনে পিছিয়ে তাকিয়ে যতদূর নজর যেত, সকলকে দেখেছি কি বড় আলেম, বড় শিক্ষিত, বড় ধনী ইউনিভার্সিটির ছাত্র, যেদিকে নজর গিয়েছে কত যুবক,
মা বাপ মারা গেলে যেভাবে সন্তান রোনাজারি করে, বুক ফাটা আর্তনাদ করে, এভাবে দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিলে মানুষগুলো এভাবে বিলাপ করতে দেখেছি, এইভাবে কেঁদেছে। আজ আমাদের চোখের পানি নাই বললেই চলে। চোখের পানির যে কত কদর আল্লাহর কাছে, চোখের পানির যে কত দাম আমার মালিকের কাছে, এটা যদি আমরা গুনাহগাররা জানতাম, পৃথিবীতে কারো বাড়িতে আগুন লাগলে পরে পুকুরের পানি দিয়ে আগুন নিভায়, শহরে বন্দরে আগুন লাগলে পরে ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাচ্ছেন হাজার হাজার বছর ধরে। ওই জাহান্নামের আগুন এত মারাত্মক, দুনিয়ার আগুন তো শুধু চামড়া জ্বালায়, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত জ্বালায়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন নিভাবার জন্য পৃথিবীর কোনো পানি সেখানে কার্যকর নয়, ব্যবস্থাপনা নাই। কিন্তু রাসূল বলেছেন গুনাহগারের দুফোঁটা চোখের পানির এত দাম, এত স্পিড, এত যোগ্যতা, এত ক্ষমতা। কোন গুনাহগার জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর কাছে যদি শুধু দুফোঁটা চোখের পানি নজরানা দিতে পারে, উপহার দিতে পারে, এই দুফোঁটা চোখের পানি চোখ থেকে গালে পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, লাউ তাআলামুনা মা আ'লাম, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে লা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, খুব কম হাসতে, অনেক বেশি পরিমাণ কাঁদতে। আল্লাহ আমাদের চোখগুলোকে এমন বানাও যে চোখ তোমার ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ভয়ে বেশি পরিমাণ কাঁদতে পারে, এমন চোখ তুমি আমাদেরকে না দান করো বলে আমিন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে সংঘটিত হয়ে যাওয়া কয়েকটি ঘটনা, আলামত এবার ধারাবাহিকভাবে বলা শুরু করলেন। মনোযোগ আছে আপনাদের? এক, ইয়াজহারুন নিফাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে একটা আলামত হলো মানুষের ভিতরে মুনাফিকি বেড়ে যাবে, নেফাকি বেড়ে যাবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাসূলের বলে যাওয়া সেই ঘটনা এখনো বাংলাদেশে ঘটে নাই। ইন্না লিল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ? আপনারা তো আসছিলেন সুরেলা কণ্ঠে টান দিয়ে ওয়াজ শোনার জন্য। এখন তো আমরা ওয়াজ করতেছি, একটু কথা বলতেছি, এই জন্য নিরামিষ ওয়াজ মনে হয় ভালো লাগে না, তো কথার জবাব দেন না কেন? ইয়াজহারুন নিফাক, রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষের ভিতরে মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, নেফাকি বেড়ে যাবে। এবার আপনাদের এই অসংখ্য আল্লাহর বান্দার কাছে প্রশ্ন, রাসূলের বলে যাওয়া, অনেক বছর আগে বলে যাওয়া এই ঘটনা কি বাংলাদেশ সহ পৃথিবীতে ঘটেছে না এখনো ঘটে নাই? মুনাফিকের সংখ্যা কম না বেশি? রাজনৈতিক দলের ভিতরে মুনাফিকি আছে না নাই? উলামায়ে কেরামের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, মুনাফিকের অবস্থা এত মারাত্মক, তাদের ষড়যন্ত্র কৌশল এত মারাত্মক, এটা বোঝা বড় কঠিন। এদেশ শাহজালাল শাহপরানের দেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মক্তব খানকার দেশে যদি ওলামায়ে কেরাম শুধুমাত্র একতাবদ্ধ হতে পারতেন, দল আলাদা থাকবে, ইসলামী দলগুলো আলাদা থাকুক, ওদের নেতা আলাদা থাকুক, মার্কা আলাদা থাকুক, কিন্তু জাতীয়ভাবে দেশ এবং ইসলামের স্বার্থে বৈশত্রুর মোকাবেলায় কোরআন এবং সুন্নাহর পক্ষে, আল্লাহ এবং রাসূলের পক্ষে যদি এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম একতাবদ্ধ হতে পারতেন, এদেশে ইসলাম বিরোধীরা ওলামায়ে কেরামদেরকে জেলে দেওয়া, ফাঁসি দেওয়া তো দূরের কথা, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না। ঠিক নয় কি? এদেশে এত ওলামায়ে কেরাম থাকার পরেও এদেশের আলেমদেরকে
ফাঁসি দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? তাদের কি কোনো অপরাধ ছিল? বলেন না, কোনো অপরাধ ছিল? এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে। এদেশের অসংখ্য মাজলুমদেরকে আয়না ঘরে মানবেতর জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে 8 থেকে 10 বছর। এদেশের উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ যদি জালেমদের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে মুনাফিকি বর্জন করে আমরা যদি একতাবদ্ধ হতে পারতাম, আল্লাহর কসম বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হতে দেরি হতো না। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। এদেশের জমিনটা ইসলামের জন্য উর্বর জমিন। যে জমিন আকাশের বৃষ্টি পড়ে ওই জমিনে ফসল বেশি হয়, যে জমিনে শাহাদাতের রক্ত ঝরে ওই জমিন দিন কায়েমের জন্য উর্বর হয়ে। এই জমিনে তো অসংখ্য শাহাদাতের রক্ত পড়েছে, অসংখ্য শহীদের। 5ই মে শাপলা চত্বরে কত কোরআনে হাফেজের রক্ত পড়েছে, কত শহীদের রক্ত এই জমিন গ্রহণ করেছে। কিন্তু সেই শহীদের রক্ত ঝরা বাংলাদেশের এই জমিন, এদেশের সাধারণ জনগণ ইসলামের পক্ষে উর্বর, আবেগ ভর্তি দেশের মুসলমানদের, কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আমি যে বিক্রি হয়ে যাই, আমার ভিতরে যে মুনাফিকি আচরণ আছে, আমাকে 20টা সিট দেওয়া হবে, আমাকে এমপি বানানো হবে, আমাকে কোটি টাকার অফার করা হয়েছে, আমি যে টাকার অফার লোভ সামলাতে পারছি না, এমপি হওয়ার লোভ সামলাতে পারছি না, আমি যে মুনাফিকি আচরণ করে বসে আছি, এই জন্য আমার আপনার ভিতরে ঐক্যের সেই শক্ত মজবুত অবস্থান তৈরি হচ্ছে। আমরা উদাত্ত আহ্বান জানাই এদেশের সব ঘরানার উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদেশের আলেম ওলামাদেরকে আর কত নির্যাতিত হবেন, আর কত ইসলাম বিরোধীদের চক্রাঙ্গানি সহ্য করবেন, আর কত হামলা মামলার হুমকির সম্মুখীন হবেন, আর কতদিন অন্যের উপরে ভর করে চলবেন? এখনো কি সময় আসেনি নিজের পায়ে দাঁড়াবার? কথা বলেন না কেন? আসুন না, আমরা সব দলাদলিগুলো ভুলে গিয়ে, মুনাফিকি বর্জন করে, পরস্পরের প্রতি অশ্রদ্ধা বিদরিত করে, একে অপরকে আন্তরিকভাবে শ্রদ্ধার নজরে দেখে সীসাডালা প্রাচীরের মতো, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো বাংলাদেশের প্রত্যেকটি জনপদের উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামপন্থী, কোরআন সুন্নাহপন্থী, দ্বীন কায়েমের পক্ষের সংগ্রামী মানুষ যারা, সকলে যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি, বাংলাদেশ ইনশাআল্লাহ কালেমার পতাকা পথ করে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন।